এই বাঁশের বাজার মানে চলতেছে বললেই আমার সংসার চলতেছে। শীতলক্ষ্যা নদীর পশ্চিম পারে নোঙর করা বেশ কয়েকটি ট্রলারে তোলা হচ্ছে বিভিন্ন জাতের বাঁশ। পাশেই নদীর পারে সারি সারি সাজিয়ে রাখা হয়েছে আরো বাঁশের স্তূপ। আরেকদিকে দূর দূরান্ত থেকে আসছে টমটম গাড়ি ভর্তি বাঁশ। এতে কর্মব্যস্ত হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরের গুসিঙ্গা বাজারের এই বাঁশের হাট। নদীর এই পার একসময় ফাঁকা পড়ে থাকলেও বাঁশের হাট বসে কাজের সুযোগ হয়েছে অন্তত ৫ শতাধিক মানুষের। মূলত আমরা বাঁশ কাঠিও প্রোডাকশনে, আবার বান্ধিও প্রোডাকশনে এখন দেখা যাইতেছে ১,০০০ মলি বান্ধা দিলে, মানে এই বাঁশ বান্ধা দিলে ১৩০০ টাকা দেয়। ফিজ হিসাবে বাঁশ বড়ি টলারে যেমন এটার বাড়াইছে আমরা ৫ টাকা, আর বরাকের বাড়াইছে ১৫ টাকা, পুরার ভাড়া কত না ১২ টাকা, আর মলিটিং বাড়াইছে আমরা ১.৫ টাকা করে। এলাকার বিভিন্ন জায়গা থেকে গুসিঙ্গা গাড়ে বাস আসে, এখান থেকে তারপর আপনার নারায়ণগঞ্জ তারাবর একটা নাম আছে, ওখানে যায়, ওখান থেকে যেয়ে তারপর আর কি এগুলা বিক্রি হয়। এখানে বাঁশ বিক্রি হয়। অত্র এলাকার বড় বড় পাইকার আছে, তারা সুন্দর সুষ্ঠুভাবে অনেক দূর থেকে পাইকার আসে হোলসেলার করে। এই হাটে মুলি, আইক্কা, বরাক, মাকলা ও করজাপা সহ বেশ কয়েকটি প্রজাতির বাঁশ পাওয়া যায়। এই জেলায় বাঁশ চাষ বেশি হয়, কম দামে কেনার সুযোগে ভিড় জমান ছোট বড় পাইকাররা। এছাড়া এখানে সুযোগ থাকে সরাসরি চাষিদের কাছ থেকে কেনারও। কিন্তু আমরা এই বাঁশগুলো নিয়ে যাই আমি নিয়ে যাই রূপগঞ্জ, মানে তারাবো এখানে বাঁশের বড় পাইকারি মার্কেট আছে, আমি ওইখানে নিয়ে বিক্রি করি। কিন্তু এর ছাড়াও আরও অন্য অন্যদিকে বহুত জায়গায় বাঁশ যায়, যেরকম মুন্সিগঞ্জ, বেতকা, তারপরে এই বাতাকান্দি, নামার বহুত অঞ্চলে এখান থেকে বাঁশারা নিয়ে যায়। মোটামুটি এখানে বাঁশ যা বেচা কিনি হয় মোটামুটি খুব ভালো কম রেটে আমরা কিনতে পারি। আমরা এখান থেকে কিনে নিয়ে ওই জায়গায় বিক্রি করি আর কি। মোটামুটি এখানকার খুব ভালো। গ্রামের কৃষকের আমরা বাঁশ কিনা লেবার দা কাইটিয়া গাড়ি দা এনো আনি গুসিঙ্গার তাই না আমরা বিক্রি করি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, এই ঢাকা, মানে যে যে জায়গায় নেয় এই জায়গায় আমরা এখানে বিভিন্ন জায়গাতে বাঁশ আছে, এখানে এই বাঁশ ফাটিয়ে এখানে বেচা কিনে হয়। এখানে প্রতি সপ্তাহ ৭ থেকে ৮টি ট্রলার যায়। প্রতিটি ট্রলারের মূল্য মিনিমাম ৭ থেকে ৮ লাখ টাকা। এখান থেকে আপনার দূর দূরান্ত যত ব্যবসায়ী আছে, সকল ব্যবসায়ী সব বাঁশ একদম খোলাভাবে কিনে নিতে পারে। এর মধ্যে আমাদের টানে যেই গৃহস্থ আছে, গৃহস্থের মাল পাইকারটা সবাই নিয়ে আসে এনে বেচা কিনে হয়। সব মিলিয়ে প্রতি হাটে প্রায় কোটি টাকার বাঁশ বিক্রি হয়। তারপর পাইকাররা রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে এই বাঁশ। এদিকে নৌপথে পরিবহনের ঝামেলা না থাকায় দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে গুসিঙ্গার এই বাঁশের হাট। এতে ইজারাদাররা ট্রলার প্রতি খাজনা নিয়ে থাকেন ৫০০ টাকা। সপ্তাহের ২ দিন বুধ এবং বৃহস্পতিবার শীতলক্ষ্যা পারের এই গুসিঙ্গা অস্থায়ী বাঁশ বাজারে বিক্রি হয় প্রায় কোটি টাকার বাঁশ। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা খুব সহজেই বাঁশ কিনে নিয়ে যেতে পারেন। নদীপথে যাতায়াত সুবিধার জন্য পাইকারদের পছন্দের এই বাঁশ বাজার। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।